Assalamu alaikum. Welcome to English practice day 3 lesson. Today's lessons for beginners who can't make sentences and also who can't elongate sentences. Okay, this is Mushammad Sajida. I'm a student of University of Chittagong. Without further ado, let's get started our today's class. ইউ ক্যান সি আপনারা এখানে দেখতে পাচ্ছেন জিও গো গো শব্দের অর্থ যাওয়া এবং এটি একটি ভার্ব গো এর পাঁচটি ফর্ম রয়েছে গো ওয়েন্ট গন গোয়িং গোজ আমরা যদি এটাকে গ্রামের ভাষায় না বলি তাহলে আমরা বলতে পারি গো এর হচ্ছে চারটি রূপ বা চারটি চেহারা রয়েছে এগুলো হচ্ছে পার্সন এবং সময় অনুযায়ী পরিবর্তন হয় তাহলে আমরা আজকে এই গো দিয়ে অসংখ্য সেন্টেন্স মেক করার চেষ্টা করব চলুন তাহলে শুরু করি আই শব্দের অর্থ আমি আই শব্দের অর্থ আমি গো অর্থ যাওয়া আমি যাই আই গো আমি স্কুলে যাই আই গো টু স্কুল আমি স্কুলে যাই আই গো টু স্কুল আমি মার্কেটে যাই আই গো টু মার্কেট আমি মসজিদে যাই আই গো টু দ্য মস্ক ওকে আমি পার্কে যাই আই গো টু দ্য পার্ক আমি পার্কে যাই আই গো টু দ্য পার্ক আমি স্কুলে যাই আই গো টু দ্য স্কুল গ্রোসারি শপ কাঁচা বাজার বা মুদির দোকান আমি মুদির দোকানে যাই বা কাঁচা বাজারে যাই আই গো টু দ্য গ্রোসারি শপ আমি ঢাকা যাই আই গো টু ঢাকা আমি সিলেট যাই আই গো টু সিলেট আমি রাজশাহী যাই আই গো টু রাজশাহী এভাবে আমরা হচ্ছে সেন্টেন্সগুলো মেক করতে পারবো এখন যদি বলি আমি গিয়েছিলাম মানে অতীতে কোনো এক সময়ে আমি গিয়েছিলাম তখন আর গো বসানো যাবে না তখন এই গোর মানে ভার্বের চেহারার পরিবর্তন হবে তখন হয়ে যাবে আই ওয়েন্ট যদি বলি আমি স্কুলে গিয়েছিলাম তাহলে কি হবে আই ওয়েন্ট টু স্কুল আমি স্কুলে গিয়েছিলাম আই ওয়েন্ট টু স্কুল যদি বলি গতকালকে ইয়েস্টারডে আমি গতকালকে স্কুলে গিয়েছিলাম আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে আমি গতকালকে ঢাকা গিয়েছিলাম আই ওয়েন্ট টু ঢাকা ইয়েস্টারডে অথবা আমি ঢাকা গিয়েছিলাম আই ওয়েন্ট টু ঢাকা আমি রাজশাহী গিয়েছিলাম আই ওয়েন্ট টু রাজশাহী আমি কুমিল্লা গিয়েছিলাম আই ওয়েন্ট টু কুমিল্লা এখন যদি আমরা বলি যাব ভবিষ্যতের কথা বলি তখন হবে আই উইল আই উইল আমরা ভবিষ্যতের কথা বোঝানোর জন্য উইল শব্দটি নিয়ে আসব এবং উইলের সাথে ভার্বের বি ওয়ান ফর্ম বা বেস ফর্মটি বসবে যেমন আই উইল গো আমি যাব আই উইল গো আমি স্কুলে যাব আই উইল গো টু স্কুল এভাবে যদি বলি আমি মাদ্রাসায় যাব আই উইল গো টু মাদ্রাসা আমি ঢাকা যাব আই উইল গো টু ঢাকা এরকম আমরা আরো সেন্টেন্স মেক করতে পারবো তারপর হচ্ছে গোয়িং গোয়িং সব সময় চলমান কোনো কিছু বোঝাবে মানে ভার্বের সাথে যখন আইএনজি থাকবে তখন সব সময় চলমান কোনো কিছু বোঝানো হবে যেমন আমি স্কুলে যাচ্ছি আই এম গোয়িং টু স্কুল এখন নাও এখন কথাটির জন্য আমরা নাও নিয়ে আসব আমি এখন স্কুলে যাচ্ছি আই এম গোয়িং টু স্কুল নাও
I am going to school now. আমি এইমাত্র গিয়েছি। I have just gone. আমি এইমাত্র গিয়েছি, আই হ্যাভ জাস্ট গন। আমি এইমাত্র স্কুলে গিয়েছি, তাহলে কি হবে? আই হ্যাভ জাস্ট গন টু স্কুল। করিম যায়, তাহলে কি হবে? করিম গোস। করিম যায়, করিম গোস। করিম যায় তখন কখনো করিম গো হবে না। সে যায়, হি গোস। মহিলার ক্ষেত্রে সে যায়, শি গোস। এটা যায়, ইট গোস। তাহলে আমরা এখানে বলবো হচ্ছে করিম যায়, করিম গোস। করিম স্কুলে যায়, করিম গোস টু স্কুল। করিম স্কুলে যায়, করিম গোস টু স্কুল। যদি বলি রহিম স্কুলে যায়, রহিম গোস টু স্কুল। সবাই স্কুলে যায়, এভরিবডি গোস টু স্কুল। যদি আমরা এইভাবে যদি বলি যে হি, সে স্কুলে যায়, তাহলে হবে হি গোস টু স্কুল। মেয়েদের ক্ষেত্রে যদি বলি সে স্কুলে যায়, শি গোস টু স্কুল। তাহলে আমরা এই গো ভার্ব থেকে যে 5টি ফর্ম পেলাম, সেটা হচ্ছে গো, ওয়েন্ট, গন, গোয়িং, গোজ। সবাই আমার সাথে সাথে একটু আওয়াজ করে বলবেন, গো, ওয়েন্ট, গন, গোয়িং, গোজ। ওকে, যদি বলে আমি যাই, আই গো। আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। আমি স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল। আমি স্কুলে যাব, আই উইল গো টু স্কুল। আমি এইমাত্র স্কুলে গিয়েছি, আই হ্যাভ জাস্ট গন টু স্কুল। করিম স্কুলে যায়, করিম গোস টু স্কুল। I go to school, I went to school, I will go to school, I have just gone to school, now I am going to school, করিম goes to school. এখন যদি আমরা স্কুল বাদ দিয়ে যদি বলি মাদ্রাসা, লাইক দিস, আই গো টু মাদ্রাসা, আই ওয়েন্ট টু মাদ্রাসা, আই উইল গো টু মাদ্রাসা, নাও আই এম গোয়িং টু মাদ্রাসা, করিম গোস টু মাদ্রাসা। আমরা যদি মাদ্রাসা না বলে বলি টু মার্কেট, আমি মার্কেটে যাই, তাহলে কি হবে? আই গো টু মার্কেট, আই ওয়েন্ট টু মার্কেট, I will go to market, I am going to market now, I have just gone to market, করিম goes to market. আমি ইউনিভার্সিটিতে যাই, আই গো টু ইউনিভার্সিটি। আমি ইউনিভার্সিটিতে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু ইউনিভার্সিটি। আমি ইউনিভার্সিটিতে যাব, আই উইল গো টু ইউনিভার্সিটি। আমি এখন ইউনিভার্সিটিতে যাচ্ছি, আই এম গোয়িং টু ইউনিভার্সিটি নাও। আমি এইমাত্র ইউনিভার্সিটিতে গিয়েছি, নাও আই হ্যাভ জাস্ট গন টু ইউনিভার্সিটি। আমরা এরকম অনেক সেন্টেন্স মেক করতে পারবো। যেমন আমি ঢাকা যাই, আই গো টু ঢাকা। আমি ঢাকা গিয়েছিলাম, আই ওয়েন্ট টু ঢাকা। আমি ঢাকা যাব, আই উইল গো টু ঢাকা। আমি এইমাত্র ঢাকা গিয়েছি, আই হ্যাভ জাস্ট গন টু ঢাকা। করিম ঢাকা যায়, করিম গোস টু ঢাকা। আমরা যদি এইভাবে বলি যে আমি আমার বড় বোনের বাসায় যাই, তাহলে কি হবে? আই গো টু মাই ইল্ডার সিস্টার্স হাউস। আই গো টু মাই ইল্ডার সিস্টার্স হাউস। আমি আমার বন্ধুর বাসায় যাই, আই গো টু মাই ফ্রেন্ডস হাউস। আই গো টু মাই ফ্রেন্ডস হাউস। এভাবে আমরা অনেক সেন্টেন্স মেক করতে পারবো। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।